কালকের এই ঘটনা কি বলবেন? এই বর্বরচিত ঘটনার বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চলবে। বামপন্থীরা মাঠে ময়দানে এলে লড়াই করছে, আইএসএফ লড়াই করছে, একসাথে লড়াই করছে। আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা লুকে দাঁড়াবো। সরকারের কাজ হচ্ছে রুজি রুটির ব্যবস্থা করে দেওয়া, সেটা করতে ব্যর্থ। যখন মানুষ তার মেহনত করে রুজি রুটি করার ব্যবস্থা করছে, সেখানে কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে। হ্যাঁ, যদি মনে হয় যেখানে কনস্ট্রাকশনের আপনার বাড়াতে হবে, করতে হবে, যাই কিছু হোক না কেন, পুনর্বাসন না দিয়ে তাকে মেনে নেওয়া যায় না। তার বিরুদ্ধে সৃজন দ্বারা লড়াই করেছেন, প্রস্তাব দ্বারা সুজন বাবুরা ছিলেন, সামিন দ্বারা ছিলেন, অতর্কিত হামলা চালিয়েছে। এই হামলা চালিয়ে আটকাতে পারবে না। রাষ্ট্র যতই দমন পীড়ন করার চেষ্টা করুন না কেন, আমরা জনগণের কণ্ঠ হয়ে লড়াইয়ের ময়দানে থাকবো, মাঠে ময়দানে থাকবো, আইনসভার মধ্যে থাকবো, যেখানে মানুষ সুযোগ দেবে সেখানে থাকবো। কিন্তু ওই পুলিশের ভয়, হুমকিকে ভয় পাবো না। বিজেপি বা তৃণমূল কাউকে দেখা যাচ্ছে না। তৃণমূলকে তো মার্কেটে খুঁজেই পাবেন না, আর বিজেপি তো এগুলো করাচ্ছে। কি বলবে? সত্যের জয় হবে। সুজনদা কি বলবেন? সুজনদা কি বলবেন? কালকে এটা নিয়ে উঠেছিলাম, আজকে এটা নিয়ে আদালতে এসেছি। সত্যের জয় অবশ্যম্ভাবী। সাধারণ মানুষ তাদের রুটি রুজির জন্য লড়াই চলবে। আইনজীবীরা আমাদের হয়ে লড়বেন। আপনাদের প্রত্যেককে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। সরকারে আসার পরেই গরিব মানুষের ওপর ভয়াবহ আক্রমণ নেবে। অনেকে অনেক রকম কথা বলছেন, কিন্তু প্রশ্ন হলো মানুষের কাজ দেওয়ার দায়িত্ব কার? এ ব্যাপারে রাষ্ট্রের কোনো দায়িত্ব আছে কি নেই? যারা বলছেন যে রেলের জমিতে বসে আছেন, যারা হকারি করেন, তারা তো সাত করে করেন না দিনে 200-300 টাকা রোজগারের জন্য। তারা দেশে কাজ না পেয়ে, এবং ভারতবর্ষে 4 কোটির বেশি মানুষ এইভাবে তারা জীবিকা চালান। তাদের জীবন জীবিকার পুনর্বাসনের দায়িত্ব না নিয়ে এটা অমানবিক। এই অমানবিক কাজের প্রতিবাদ করতে গিয়ে কমরেড সৃজন মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ঘটনা সবাই দেখেছেন। পুলিশ একতরফা আক্রমণ করেছে। বিশিষ্ট শিল্পী জয়রাজের মাথা ফেটেছে। কমরেড সুজন চক্রবর্তী সহ আরো অনেক কমরেড আহত হয়েছেন। পুলিশ একতরফা আক্রমণ করেছে এবং মিথ্যা মামলায় কমরেড সৃজন সহ অন্য কমরেডদের গ্রেপ্তার করেছিলেন। আইনের ওপর আমাদের ভরসা আছে এবং আইন অনুযায়ী কমরেড সৃজন তাকে আদালত জামিন দিয়েছেন। মিথ্যা মামলাতে আপাতত তারা জামিন পেয়েছেন। এটা আমাদের কাছে একটা বড় ব্যাপার, বড় খুশির খবর। যারা চেষ্টা করেছিল যে ওকে আটকে রাখতে, তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। মোট কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? আচ্ছা, 5 জনই। দক্ষিণ চব্বিশ জেলা সেক্রেটারি বললেন আপনারা দাদা একটু পিছিয়ে চলে আসুন না, ওখান থেকে। দাদা একটু উপরটা চলে যাও। দাদা 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 ভালো আছো? ছেড়ে দিন। সৃজনদা কি বলবে? সত্যের জয় হবে। সুজনদা কি বলবেন? সুজনদা কি বলবেন? কালকে এটা নিয়ে উঠেছিলাম, আজকে এটা নিয়ে আদালতে এসেছি। সত্যের জয় অবশ্যম্ভাবী। সাধারণ মানুষ তাদের রুটি রুজির জন্য লড়াই চলবে। আইনজীবীরা আমাদের হয়ে লড়বেন। আপনাদের প্রত্যেককে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। এই অর্ক বাইরে দিয়ে জলকে